হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল উঠে আমি সকালে স্নান করে কাজকর্ম সেরে সব কিছু সেরে পুজো দিয়ে দেখো সবজি কাটতে বসে গেছি। সকালবেলায় যে কাজগুলো করি সেইগুলো আর ভিডিও করা সম্ভব হয় না আর কি, সেই কারণে ওগুলো সেরে পুজো আচরা করেই আমি ভিডিও শুরু করি। দেখো সবজি কেটে আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না হয়ে গেছে। রান্না আর শুধু ডালটা ফোড়ন দেওয়া বাকি ছিল। তো ডালটা ফোড়ন দিয়ে নিয়ে আমি এই যে সব কিছু পরিষ্কার করতে শুরু করে দিলাম। গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম। আর আজকে যেহেতু সেরকম কিছু রান্না করিনি, সেই কারণে আর সেইগুলো আর কিছু আমি মানে শ্যুট করিনি আর কি। তো দেখো আর যেটুকু রান্না করেছি, তোমরা তো আমার সবজি কাটাটা দেখোনি আমি কী কী সবজি কাটলাম। তো তখন আমি ঝিঙে কাটছিলাম। তো ডাল করেছি টমেটো দিয়ে, আর ঝিঙে আলু দিয়ে পোস্ত করেছি, আর একটা শাক কেটেছিলাম, সে শাকটা অল্প একটু শাক রান্না করেছি। তো ওদিকে কাজকর্ম সেরে আমি ঘরে চলে এসেছি। আসার পর এই কতগুলো জামা কাপড় ছিল ওগুলো গুছিয়ে নিলাম। ওগুলো গুছিয়ে এদিকে গরমও খুব পড়েছে, তাই মনে মনে ভাবছিলাম যে গরমে যদি ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যেত। তো চিন্তা করলাম যে আগে ঘরের কাজগুলো সেরে নিই, সেরে নিয়ে তারপরে কিছু একটা করা যাবে। তো এদিকে বিছানায় ছেলে শুয়ে আছে গরমে, আর আমি বলিও নি উঠে বেরিয়ে কোথাও যেতে, বাইরে গেলে তো রোদে রোদেই ঘুরে বেড়াবে, সেই জন্য আর কিছু বলিনি। তো আমার জামা কাপড় গুছানো হয়ে গেছে, এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর ঘরটা মুছবো। ঘরটা মুছে তারপর দেখি কী করি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট করো বন্ধুরা। কেননা আমি যদি দেখি যে আমার ভিডিওগুলো কেউ রিপ্লাই দিচ্ছে আর কি, দেখে ভালো লাগছে কি না সেটা কমেন্ট করছে বা লাইক করছে, তাহলেই আমি আবার নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। তো মোটামুটি তোমরা যারা দেখছো দেখছো ঠিকই, কিন্তু কেউ একটা লাইক করছো না। তো বন্ধুরা কষ্ট করে একটু একটা লাইক করে দিও। তো এই ঘর মুছে তারপরে আমি আবার গোপাল সেবা দিই 3 বার। ঘর মোছা হয়ে গেলে দেখি ঠান্ডা ঠান্ডা কিছু করে ইচ্ছা আছে, ঠান্ডা ঠান্ডা কিছু একটা খেয়ে নিয়ে তারপর আবার গোপাল সেবা দেবো। গোপাল সেবা দেওয়ার পর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আসবে না, ছেলে আর আমি দুজনে মিলে খাবো আর কি। দুপুরবেলায় আমরা 3জনে একসাথে বসে খাই, বেশিরভাগই ছেলেকে খাইয়ে দিতে হয়, নিজে হাতে খেতে চায় না, কিন্তু দুজনে একসাথে বসে খাই। আমার আবার একা একা খেতে ভালো লাগে না। যেদিন কেউ বাড়িতে না থাকে আমার খাওয়ার এনার্জিও থাকে না। 1:30টার খাওয়া হয়তো 2টোর সময় খেলাম কি 2:30টার সময় খেলাম, হাতে করে কিছুতে ভাত নিয়ে ওইটাই মাখিয়ে খেয়ে নিই। তো আজকেও সেই অবস্থাই হয়েছে। তো দেখো আমার এদিকে ঘর টর সব মোছা হয়ে গেছে, আমি বসে গেছি বড় একটা তরমুজ নিয়ে। এই তরমুজটা ছেলেরা যেদিনই তরমুজ কাটি, ও কেটে ওর সামনে দিলেও খেতে চায় না। তো ভাবছি, আর ওকে বেশিরভাগই আমি এটা জুস করে দিই। তো ভাবছি আজকেও জুস করে দেবো। তো দেখো আমি তো তরমুজ কাটতে বসেই গেছি। কী করে জুস করি তোমরা দেখো। তো এবার এবার ওর খাওয়া নিয়ে প্রচণ্ড সমস্যা। ও প্রথমত নিজে হাতে এখনও পর্যন্ত কিছু খেতে চায় না। তারপরে যে কোনো ফল, ফল বলতে কোনো ফলই ও খায় না। একমাত্র ওই দেখা গেল লিচুটা পর্যন্ত খায় না। এখন এই যে গরমের সময় লিচু, পাকা আম, কত রকম ফল ওঠে, কিন্তু কোনো রকম ফলই ও খেতে চায় না। আর একটা জিনিসই ভালোবাসে, সেটা হচ্ছে পাকা আম খুব ভালোবাসে না, কিন্তু কাঁচা আমটা পেলে পরে তাহলে ওইটা আর আমার কেটে দিতে হয় না, নিজে নিজেই কেটে খেয়ে নেয়। তো পাকা কোনো ফল ওকে দেওয়া যায় না। তো দেখো বন্ধুরা, আজকে আমি নিজেও সকালবেলায় বাজার টাজার যাই, নিজেই বাজার টাজার করি, করে নিয়ে এসে তারপরে রান্নাবান্না করি। আজ সত্যি কথা বলতে কদিন ধরে আমার এত চাপ পড়ে গেছে, আমি বাজারেও যাওয়ার সময় পাচ্ছি না। তো এর মধ্যে দিয়েই এই গরমে সব এইভাবেই চলছে। মোটামুটি
কষ্ট হলেও করতে হয় আর কি। হ্যাঁ, গরমটা না থাকলে পরে কাজ করতে কোনো কষ্ট হয় না। সেই জন্য দেখো মনে হলো ঠান্ডা ঠান্ডা কিছু খাই, ওই কারণেই তরমুজটা নিয়ে বসেছি। তো আমি এই যে তরমুজটা মিক্সিতে দিয়ে তারপরে ওটাকে মিক্সড করে ছেঁকে নিয়ে এসেছি। ওর মধ্যে একটু লেবু দিয়ে দিলাম। লেবুটা দিলে কি হয়, বেশ টেস্টটা অন্য রকম লাগে। তো ছেলে আমাকে বলছিল যে মা আমারটাতে একটু মিষ্টি চিনি দিয়ে দিও। তো আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম যে না, এটা বেশ একটু মিষ্টিই আছে, আর চিনি টিনি দেওয়ার প্রয়োজন হবে না। আর যে কোনো জিনিস দেখবে বন্ধুরা, দেখতে যদি ভালো লাগে না, সেই জিনিসটা দেখেই খাওয়ার একটা এনার্জি চলে আসে আলাদা। আমি এই গ্লাসটা ঢালার পর তোমরা দেখতেই পাবে যে কতটা সুন্দর লাগছে দেখতে। এই দেখো গ্লাসে ঢেলেছি, কি সুন্দর লাগছে দেখতে। তো আমার ছেলেটা এইরকম, যে জিনিসটা এরকম দেখতে ভালো লাগবে সেই জিনিসটাই ও খাবে। তো রেডি আমাদের তরমুজের জুস। এই দেখো, দেখেই খেতে ইচ্ছা করছে না? তোমরা কমেন্ট করবে কিন্তু। এখন এই এই দুটো, যেহেতু ওর বাবা এখন বাড়িতে নেই, যেহেতু আমরা মা ছেলে দুজন আছি, তো দুটো গ্লাসই আমরা বানিয়েছি। একটা দুজনে মিলে এটাকে এখন খেয়ে নেব। খেয়ে তারপর দেখি এরপর আবার সেই খাওয়া, একা একা খাওয়া দাওয়া করতে হবে দুজনকে। ছেলে আর আমি দুজনে একসাথে বসবো। ছেলে বেশিরভাগই বলে যে মা আমাকে খাইয়ে দাও, কিন্তু আজকে আমি বলেছি যেহেতু তোর বাবা বাড়িতে নেই, সেই জন্য আমি একসাথে দুজনে বসবো। এবার আমি যেহেতু ডাল ভাত করেছি, ও তো ডাল ভাত খাবে না, ওর জন্য আবার একটা ডিমের পোচ করে নিলাম। আর আমি মোটামুটি যা রান্না হয়েছে, ডাল টাল সব কিছুই হয়েছে, কিন্তু আমি সেরকম ডালটা খেতে খুব একটা ভালোবাসি না। শুকনো শুকনোই বেশিরভাগ খাই। আর ছেলে কোনো সবজি খায় না, সেই জন্য ওর জন্য আবার ডিমটা পোচ করে নিলাম। এই দেখো বন্ধুরা, খেতে বসে গেছি নিয়ে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো। টাটা বন্ধুরা।